যা কিছু হয়ে যায় যাক, আমি আজকে সুদর্শন পুরুষ হয়ে গা বাড়িতে আসবো। রোজ 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 কানে করে একই কথা যে ওই টিভি দেখছি যে কিরা বাংলাদেশের সুদর্শন পুরুষ হইলো। তুমি কি সুদর্শন পুরুষ কম? এটা তো সত্যি কথা, আমি একজন নায়ক মানুষ যে আমি তো ওর সাথে সুন্দর কম না। আজকে আমি ঢাকায় যাই, সুদর্শন পুরুষ হয়ে গেল, আমি বাড়িতে আসবো। তারপর দেখি আমি আমার বোর কাছে দাম পাই কি না পাই। এটা আমি এখন বাড়াইলাম। যদি সুদর্শন পুরুষ ওই লোক এক না বানা, সাকিব খান বাংলাদেশের একটা হিরো নায়ক, এই যদি বানাইতো তাও তো একটা কথা হইতো। এমন এক লোকে সুদর্শন পুরুষ বানাইছে। আর আমার বোর কথা যে ওই লোক যদি সুদর্শন পুরুষ হতে পারে, তুমি তো নায়ক একটা, তুমি কি জন্য পারো না? তোমার কিন্তু সুদর্শন পুরুষ হয়ে কেন আসা লাগবে? আজ আমি এই যে সত্যি বোর কথা বাড়ালাম রাগ বাগ করি। আজ আমি সুদর্শন পুরুষ ঢাকায় যাই, হয় কেন আসবো, দেখি হতে পারি কি না পারি, তারপর দেখা যাক। মোহাম্মদ দেখো দেখো দেখো, মোবাইলে কত কি যে দেখা গেছে, দেখছো দেখছো দেখছো, এই যে দেখছো দেখছো, এই যে আমার বোর মনের আশা আমি আজকে পূরণ করে গেলাম। আমার না না, শুনো কি হয়েছে কি হয়েছে। আরে ভাই, তুমি আমার সামনে ছয় দাঁড়াও, এখন আমি কোনো কথা আমার এখন বলার সময় না, আমি এখন যাচ্ছি। দাও তুমি কও তোমাকে কি হয়েছে কি। আমি বলতে আমার এখন মোটেও সময় না রে ভাই। এরকম গেট আপ করে কই যাচ্ছ তুমি? তুমি সে কথা শুনো না, ঘটনা হচ্ছে এই বাংলাদেশে একজন বিরাট সুদর্শন পুরুষ পাইছে। আরে ভাই, ওরা সুদর্শন পুরুষ যদি ও হতে পারে, তাহলে আমি এই যে আমি একটা না লাগিনি রে ভাই আন্দাজে। আমি বডি আমি যে বডিওয়ালা মানুষ নায়ক আমি একটা, তাহলে আমি যদি সুদর্শন পুরুষ হতে না পারি, কাক বা কাক বানাইছে। আর আমার বোর কথা মানে তোমার নানির কথা যে রোজ আমি টিভি দেখছি যে এত মানুষ সুদর্শন পুরুষ হচ্ছে, তো তুমি কি করছো? তুমি যদি বাড়িতে যদি সুদর্শন পুরুষ না হয় আসতে পারো, তাহলে বাড়িতে আসায় কাম নাই। আর যদি সুদর্শন পুরুষ হও, তাহলে তুমি আসো। এখন আমি তো সুদর্শন পুরুষ হওয়ার জন্য এই যে বাড়াইছি, তুমি আমাকে আর এখন মোটেও বাধা দিও না ভাই। তাহলে কোথায় যাচ্ছ নানা তুমি? আমি এখন ঢাকায় যাচ্ছি। ঢাকা তো বাংলাদেশের রাজধানী, সেখান থেকে তো মানুষ সিলেক্ট করা হয় কিরা ভালো মন্দ। এতে কিরকম মানুষ এখানে সুদর্শন পুরুষ বানাইছে, চুল নাই, দাড়ি নাই, কাটিং নাই, কোন জাত কি আছে বুঝাই মুশকিল। আর সে লোকে বানাইছে সুদর্শন পুরুষ। এই জন্যই তো ভাই তোমার নানি আমার পর যে রাগেছে। আগে আমি সুদর্শন পুরুষ না হতে পারি, আমার তো বাড়িটা বন্ধ ভাই। সেই জন্যই তো আমি এখন যে ব্যাগ ট্যাগলি বাড়াইছি ঢাকার উদ্দেশ্যে, আমি সেই ঢাকা যাওয়ার জন্য যাচ্ছি। তুমি আমাকে আর বাধা দিও না। আচ্ছা নানা, সবই তোমার শুনলাম, তুমি থাকো, আমি যাই, বুঝছো? এরে বাবা রে, মাথা পানি দে। আরে শালা নাতি, তুই এত ছোট মানুষ, তা আমি যে একটা হ্যান্ডসাম নায়ক মানুষ, আমি গেলে মানাবে কেন সুদর্শন পুরুষ? তোমার কিভাবে তুমি যাচ্ছ? আমার মাথায় ফেললো না। তুমি ছোট মানুষ, ছোট হইতে গিয়ে জান পারবে না। আর তুমি কি করতে পারো? তোমাকে তো পছন্দই করবে না কেউ এখান থেকে। আমি যাই। না না, শুনো, আমি ছোট হলেও মানটা ভালো, দেখছো আমার কাটিং কুটিং, দেখছো আমার চেহারাটা, দেখছো? আর তোমার চেহারা দেখো, তোমার এক সাইডে কান কাঁচা, এক সাইডে কান নাই, ও তোমার পছন্দ করবে না। আমি যাই না তাহলে। ভাই তুই থাম। তুমি গেলে তো তোমার নানি খুশি হবে না। তুমি যদি সেলিব্রিটি হও, তুমি যদি সুদর্শন পুরুষ হও, তাহলে তোমার নানি তো খুশি হবে না। তোমার নানি খুশি হবে না ভাই। আমি গান সেলিব্রিটি, আমি গান সুদর্শন পুরুষ হলে আর আমাকে যাওয়া লাগবে। তোমার সব ভাবলে দরকার নেই, তুমি ছোট মানুষ, ছোট জায়গায় থাকো। আমার মতো আমাকে জাতি দাও, আমি যাচ্ছি। তুমি কিন্তু যে কোনো জায়গায় খেলে আমাকে ছোট ছোট করো, আমি কিসের ছোট? তুমি তো ছোটই রে ভাই, তুমি ছোটই সাইজে। আমি কত বড় আর তুমি দেখো কষ্ট। তুমি তো ছোট বললো, তোমাকে কি বা বলবো? তুমি বলো এবার আমার। ছোট হলে দেখো দিলি, তোমার চেহারা আর আমার চেহারা দেখো দিলি। না, আমি তো বুড়ি হয়ে গেছি, আবার নায়কও আছে, কিন্তু তুমি যে হ্যান্ডসাম মাল, তুমি হ্যান্ডসাম মাল সেটা আমি জানি। তোমার লিগেলি তুমি কাজ হবে, কিন্তু তুমি লিগেলি ভাই আমার তোমার না নিয়ে তখন আর আমার থাকবে না, তোমারই হয়ে যাবে না। সে ভুল আমি করতে দিচ্ছিনি ভাই। তোমার নানি আমার হাত আমার থাক। তুমি যদি সুদর্শন পুরুষ হয়ে যাও ভাই, তোমার নানি তোমার হয়ে যাবে না, আমি কেলে থাকবো ভাই। না আমি এবার গেলাম, তুমি আমাকে বাধা মাথা দিও না ভাই। আমার কাছে আমার কি যাচ্ছে। ওই সব কিছুই না, তুমি গেলে হবে না, আমি গেলেও হবে না। ওসব ফালতু, ফালতু কিছু হবে না। তুমি গেলে হবে না, আমি গেলে হবে না, একবারে ওসব ফালতু। ওসব কি জানো, ফেসবুক, ইউটিউব পেজ, এইসবের মাধ্যমে ও এত উঠেছে। ওর চেহারাটা দেখি তো, ও খ্রিস্টান না, মুসলমান না, হিন্দু না, কি ও কিছু বুঝতে পারছো? কোন জাতের, ও কোন জাত বোঝা যাচ্ছে? আর দাড়ি নাই, মুছ নাই, কিছু নাই। তাও তো এক কথা ভাই, তার মানে এখন যেটা বুঝতে পারলাম যে ও হচ্ছে মানে জনতার রায়ে
মানে বড় বানায়নি, হ্যাঁ, হ্যাঁ। ওই যারা ফেসবুক ওয়ালারাও কিছু বড় বানাবে হ্যাঁ, 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 তার মানে এখন তুমি গেলেও কাজ হচ্ছে না, না, আমি না, গেলেও কাজ না, না। ও ভাই তাহলে তোমার নানিকে আমি কি করে কি বুঝাবো রে ভাই, ও বুঝিয়ে তোমার দিবে, নানি বুঝিয়ে আমার শেষ করে দিবেন ভাই, আর শুধু আমার বাড়িতে ভাই তোমার নানিকে বুঝাই ভাই আচ্ছা আচ্ছা আমি বুঝাবো, হ্যাঁ চলো, চলো। বাস ভাই আর তোমার নানিকে ভালো করে বোঝা দিও যে আমার নানা তুমি আর ওই সুপুরুষ মুরুষ হতে বলো না, যেরকম নানা আছে সেরকমই সেরকমই থাক, থাক। তোমার কাছে থাক। হ্যাঁ, তোমার নানা আমার নানা তোমার কাছেই থাক, চলো যাই আমরা কোথাও যাবো না, চলো যাই।